আমরা রোজ এক নতুন ভারতের গল্প শুনি, বিশ্বমঞ্চে মহাশক্তি হওয়ার দাবি শুনি, নেতাদের মুখে মুখে ঘোরে উন্নয়নের শত শত রঙিন প্রতিশ্রুতি। কিন্তু ঝাঁ চকচকে এই বিজ্ঞাপনের আড়ালে আসল বাস্তবতাটা কতটা নির্মম তা কি আমরা কখনো ভেবে দেখেছি? হ্যাঁ, আপনাকেই বলছি, আপনিও কি কখনো ভেবে দেখেছেন এই বিজ্ঞাপনের আড়ালে আসল বাস্তবতাটা কতটা নির্মম হতে পারে? চলুন একটু বাস্তবতার সঙ্গে পরিচিত হই। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? समझने वालों को इशारा ही काफी है, हम आपको इशारा करते हैं, आप समझ लेना। যে দেশের ছোট ছোট বাচ্চাদের ধর্ষণ করা হয়, আবার ধর্ষক নির্বিচারে দিনের আলোয় রাস্তায় ঘুরে বেড়ায়, সেই দেশ কিভাবে বিশ্বগুরু হতে পারে? इस सज्जन को क्या तकलीफ है भाई? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বা বিশ্ব ক্ষুধা সূচকের সর্বশেষ রিপোর্ট, আরও সহজ ভাষায় বললে বিশ্বের মধ্যে সবচাইতে দরিদ্র না খেতে পাওয়া দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান 123টি দেশের মধ্যে ভারতের অবস্থান 102 নম্বর। ক্ষুধা আর পুষ্টিহীনতার এই চরম অন্ধকার আমাদের দেশের চারপাশের কোটি কোটি মানুষের বাস্তব সত্য। সাধারণ মানুষ যখন দুবেলা দুমুঠো ভাতের জন্য লড়ছে, তখন আমাদের দেশের নেতামন্ত্রীরা ভারতকে বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখাচ্ছে সাধারণ জনগণকে। এটা কি জনগণ কখনো মানতে পারে? এছাড়া আমাদের দেশের নেতামন্ত্রীরা ধর্ম আর জাত বিভাজনের রাজনীতি নিয়েই ব্যস্ত। পশ্চিমবঙ্গে সরকারি বেসরকারি চাকরিতে আমাদের বাঙালি হিন্দুদেরকে 100% সংরক্ষণ দিতে হবে। কিন্তু কেমন হতো যদি এই চিরচেনা ভারতবর্ষটা সম্পূর্ণ বদলে যেত? আমার কল্পনায় ভারতবর্ষের একটা রঙিন ছবি ভাসে। এখন কেমন লাগছে আপনার? আপনি এখন সম্পূর্ণ ভালো আছেন। আমার কল্পনার ভারতবর্ষে কোনো প্রাইভেট চিকিৎসা কেন্দ্র থাকবে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, কারণ চিকিৎসা কোনো ব্যবসা নয়। Empty the vault now! দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের একজন সাধারণ ভিখারি সবাই একই ছাদের নিচে একই হাসপাতালে চিকিৎসা পাবেন। আর দেশের কোনো নেতামন্ত্রী বা আমলা নিজের চিকিৎসার জন্য কখনো বিদেশে যাওয়ার অনুমতি পাবে না। যদি দেশের এই সরকারি ব্যবস্থা তাদের জন্য যথেষ্ট না হয়, তাহলে সাধারণ জনগণের জন্য কেন যথেষ্ট হবে? যখন দেশের বড় বড় ভিআইপিরা সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে চিকিৎসা নিতে বাধ্য হবেন, তখনই দেশের আসল স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে। देख 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 कमीना कैसे चुप हो गया? बोलती बंद होगी देख कमीने की। এখন এইখানে আরও একটা বিষয় উঠে আসে, শিক্ষা। Good morning, my friend. Let's solve this together. Excellent work, everyone. শিক্ষা এখানে কোনো ব্যবসার হাতিয়ার নয়। সব প্রাইভেট স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে। একজন মন্ত্রীর সন্তান আর একজন ভিখারির সন্তান একই বেঞ্চে বসে একই সুযোগে পড়ালেখা করতে পারবে। আর যারা মেধাবী, আরও উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে আগ্রহী, তাদের পড়াশুনোর যাবতীয় খরচ বহন করবে সরকার, সম্পূর্ণ বিনামূল্যে। তবে শুধু পুঁথিগত বিদ্যা নয়, মাধ্যমিকের পর যে শিক্ষার্থীরা পড়াশোনায় কিছুটা কম পারদর্শী, তাদের জন্য থাকবে কর্মমুখী শিক্ষা। মনে করুন কেউ কৃষিকাজ শিখতে চায় বা ভবিষ্যতে কৃষিকাজ করতে চায়, তাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নত চাষবাস শেখানো হবে। আবার কেউ ড্রাইভিং, টেকনিক্যাল কাজ এইসবগুলো শিখতে চায়, তাদের জন্য ক্লাসের মধ্যেই ব্যবস্থা করা হবে এইসব শিক্ষাকেন্দ্র। এছাড়া আরও বিভিন্ন কাজকর্ম শেখানোর ব্যবস্থা থাকবে এই পড়াশুনোর মধ্যেই, যাতে করে পড়াশুনো শেষ করার পর কাজ শেখার জন্য কাউকে আর বেকার বসে থাকতে না হয়। শিক্ষা শেষ হতে হতেই সে স্বাবলম্বী হয়ে যাবে। এখন যে ভারতবর্ষে বেকারত্বের হাহাকার হচ্ছে, সেই বেকারত্ব মোটেই থাকবে না। The court has delivered the maximum sentence. Justice has been served. তবে আমার কল্পনার দেশে আইন শৃঙ্খলা হবে বজ্রের মতো কঠিন। ইসলামিক শাসন ব্যবস্থার ন্যায় বিচার আর কঠোরতার এক ঝলক দেখা যাবে এই দেশে। কোনো সরকারি কর্মচারী বা পুলিশ যদি 1 টাকাও ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে, তবে কোনো ক্ষমা নয়, তাকে সরাসরি লাইফ টাইম সাসপেন্ড করা হবে এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। নারীদের দিকে কুদৃষ্টি দেওয়ার সাহস কেউ যেন না পায়। আর যদি ধর্ষণের মতো নির্মম ঘটনা ঘটে, সেই ধর্ষকের শাস্তি হবে খুবই কঠোর, জনসমক্ষে মৃত্যুদণ্ড।
এবং জাতীয় টেলিভিশনে সেটা লাইভ সম্প্রচার করা হবে, যাতে পরবর্তী অপরাধীর কলিজা কেঁপে ওঠে। আর চুরির শাস্তি হবে খুবই কঠিন। ইসলামিক আইন মতে চুরির শাস্তি হবে হাত কেটে দেওয়া, যাতে অন্যের সম্পত্তিতে হাত দেওয়ার আগে 100 বার ভাবে। আর এইগুলো করার সময় কোনো নেতামন্ত্রী দেখা হবে না, যেই অপরাধী তাকেই অপরাধের সাজা নিতে হবে। আর হ্যাঁ, আমার এই কল্পনার দেশে নেতা হওয়াটা অতটা সহজ হবে না। নেতা হতে গেলে শুধু অর্থ আর বাহুবল চলবে না, ভোটে দাঁড়াতে গেলে প্রার্থীকে কঠিন যোগ্যতা নির্ধারণী পরীক্ষা পাশ করতে হবে। কোনো বড় অপরাধ বা কেসের আসামি হলে জীবনে কখনো নির্বাচনে দাঁড়াতে পারবে না। আর ভোটে দাঁড়ানোর আগে তার সম্পত্তির ডিটেলস, পুরোপুরি ডিটেলস জনগণের সামনে আনতে হবে। क्या बात है सर, क्या बात, ये बात है। এবং ক্ষমতার শেষ দিনে গিয়ে রাষ্ট্র সেই সম্পত্তির হিসাব নেবে, দেখবে কতটা বেড়েছে আর কতটা কিভাবে বেড়েছে। কারণ রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হলে সেগুলো বাজেয়াপ্ত করা হবে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। আর এখনকার মতো হবে না, মৃত মায়ের নামে, মৃত বাবার নামে এবং মঙ্গল গ্রহের এলিয়েনের নামে সম্পত্তি দিয়ে রাখবে, সেটা হবে না। কারণ আমার কল্পনার রাষ্ট্র পাগল নয়, ঠিকই খুঁজে বার করবে। तो हम तुम्हें ऐसी मौत मारेंगे, तुम्हारी आने वाली नस्लों की नींद भी उस मौत के खौफ से उड़ जाए। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे। আর আজকের দিনের রাজনীতি আমাদেরকে শেখায় কে হিন্দু, কে মুসলিম, কে গরু খাবে, কে শুয়োর খাবে। আমার এই কল্পনার দেশে এই নোংরা বিভাজনের রাজনীতি চিরতরে শেষ হবে। হিন্দু বা মুসলিম যে যার ধর্ম নির্দ্বিধায় পালন করতে পারবে এবং প্রচার করতে পারবে। সরকার জনগণের প্লেটে না তাকিয়ে তাদের পেটে তাকাবে, তাদের পেটে খাওয়া আছে কি না। উন্নত দেশগুলো চাঁদে বা মঙ্গল গ্রহে যাওয়ার আগে তাদের দেশের শেষ সীমানায় শেষ নাগরিককে খাওয়ার তুলে দিচ্ছে। আর আমাদের দেশ সেখানে ধর্ম আর জাতের জন্য বিভাজন সৃষ্টি করছে। আবার পেট্রোলের সঙ্গে আখের রস মেশাচ্ছে। ওসব ইথনল, E20 এসব কথা বাদ দাও। সহজ ভাষায় বললে আখের রস। আখের রস মানুষের পেট ঠান্ডা করতে লাগে, কিন্তু গাড়ির পেট নয়। इस सज्जन को क्या तकलीफ है भाई? আবার এই সব বিষয়ে বেশি বললেও সমস্যা। তবে ভাই একটাই কথা, উই পোকা বা পিঁপড়ার যখন মরার ইচ্ছা হয় তখন পিঠে পালক গজায়। আর হ্যাঁ, এই কথাটা উই পোকা বা পিঁপড়ার জন্য ছিল না। देख 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 कमीना कैसे चुप हो गया, बोलती बंद होगी देख कमीने की। উই পোকা বা পিঁপড়া যখন মরতে ইচ্ছা হয়, উই পোকা বা পিঁপড়ার যখন তখন পালক গজায়। অতি বাড়ো বেড়ো না, ঝরে পড়ে যাবে, অতি ছোট হয়ও না, ছাগলে মুড়ে খাবে। আর এই কথাটা উই পোকার বা ছাগলের জন্য ছিল না। শাহিন এক্সপ্লেন বাংলার এই ভিডিও যদি ভালো লাগে তবে প্লিজ একটা লাইক করে বেশি বেশি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো।